হাই গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আজকে আমি দেখাবো ইলিস্ট্রেটর সিসি সফটওয়্যার ইউজ করে কিভাবে বিজনেস কার্ড ক্রিয়েট করবেন। তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক আজকের বিজনেস কার্ড টিউটোরিয়াল। প্রথমে ইলিস্ট্রেটর সফটওয়্যারটি ওপেন করে নেবেন, তারপর নতুন একটা আর্টবোর্ড নেওয়ার জন্য ফাইল থেকে নিউ। এখানে অবশ্যই ইঞ্চিতে নেবেন। এখানে সাইজ হবে 3.5 এবং এখানে হাইট হবে 2। আমি এখানে দুটো আউটপুট নিব। এখানে ব্লেড এরিয়া হবে 0.125। এটাকে সিলেক্ট করে এখানে শুধু এখানে ক্লিক করে তিনটাই সেভ হয়ে যাবে। তারপরে অ্যাডভান্স অপশন ক্লিক করে সিএমওয়াইকে কালার এবং পিপিআই 300 ওকে দিবেন। প্রথমে এটাকে ফিল করার জন্য স্টক কালার তুলে দিয়ে শুধু ফিল কালার রাখবো। রেক্টেঙ্গেল টুল থেকে একটা নতুন আর্টবোর্ড নিব। আর্টবোর্ডের সাইজ হবে 3.5 এবং হাইট হবে 2। ওকে দিব। এটাকে সিলেক্ট থাকা অবস্থায় অ্যালাইন করে দেব, অ্যালাইন টু আর্টবোর্ড হরিজন্টাল ভার্টিক্যাল। তারপর অবজেক্ট থেকে পাথ থেকে অফসেট পাথ। এখানে অফসেট সাইজ হবে 0.125। ওকে দিব। সিলেকশন টুলে একটা ক্লিক করে এখানে একটা ক্লিক করে এটাকে সেভ থাকা অবস্থায় আবার অবজেক্ট থেকে পাথ থেকে অফসেট পাথ, শুধু জিরোটাকে একটা মাইনাস দিব। ওকে দিব। সব কয়টা সিলেক্ট করব, অল্টার ধরে একটু কপি করে বের করে শিফট ধরে এটা সঠিক জায়গায় বসাবো। মাঝের আর্টবোর্ডটা সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে মেক গাইড। এটাও সেম মেক গাইড। এটাকে একটু জুম করব অল্টার ধরে এবং এটাকে সিলেক্ট করে কন্ট্রোল টু দিয়ে লক করে দিব। রেক্টেঙ্গেল টুল থেকে আমি একটা এরকম একটা শেপ নিব। এটাকে আমি ব্ল্যাক কালার করে দেব। এটাকেও কন্ট্রোল টু দিয়ে লক করে দেব। এখন পেন টুল দিয়ে শেপ নিব। এখান থেকে এটাকে কালার দিব। রেড কালার দিব। আবার পেন টুল দিয়ে এখান থেকে এটাকে কালার দেব অরেঞ্জ কালার। পেন টুল দিয়ে আরেকটা শেপ নিব। এটাকে একটা কালার দিব। এই কালারটা দিব। এখান থেকে এই কালারটা দিব। এই কালারটা দিব। তিনটিকে সেভ করে রাইট বাটন ক্লিক করে ট্রান্সফর্ম থেকে রিফ্লেক্ট, এটাকে কপি করে এখানে বসাবো।
রেক্টেঙ্গেল টুল থেকে আরেকটা এখানে শেপ নিব। এটাকে একটু জাস্ট এতটুকু করে দিব। এটাকেও ব্ল্যাক কালার দিয়ে দেব। এটাকে কন্ট্রোল 2 দিয়ে লক করে দেব। এখন একটা লোগো নিব, এখান থেকে আমি এই লোগোটা নিব, ড্র্যাগ করে এখানে বসাবো। এটাকে শিপ আর অল্টা ধরে একটু ছোট করে আর একটু ছোট করে এটাকে কালার দেব ব্ল্যাক কালার। এটাকে আনগ্রুপ করে এটাকে কালার দেব রেড কালার। সিলেক্ট করে গ্রুপ করে দেব। এখন এটাকে সিলেক্ট করে একটু জুম করে দেব, অল্টা ধরে শেপ বিলটা দিয়ে এতটুকু কেটে দেব। এটাকে অ্যালাইন করে দেব। এখন এটাকে কন্ট্রোল 2 দিয়ে লক করে দেব। লক করে রেক্টেঙ্গেল টুল থেকে একটা শেপ নেব এই পর্যন্ত। এটাকেও ব্ল্যাক কালার দিব এবং কন্ট্রোল 2 দিয়ে লক করে দিব। পেন টুল দিয়ে এখান থেকে এটাকে রেড কালার দিব। পেন টুল দিয়ে আর একটা শেপ দিব। এটাকে অরেঞ্জ কালার দিব। আর একটা শেপ দিব এখান থেকে ছোট। এটাকে আইডোপার দিয়ে এই কালারটা দিব। এখান থেকে আমি এগুলো ড্র্যাগ করে এখানে নিয়ে আসবো। আনগ্রুপ করে
এটা অ্যাড উপর দিয়ে কালার দেবো এটা। এটাকে এখানে বসাবো, এটার সাথে এটা এলাং করে দিব, লেফট এলাং। এটাকে এলাং টু সিলেকশন, লেফট এলাং। এটাকে লেফট এলাং করে দিব এবং অ্যারো দিয়ে এদিকে সরাই দিব। এটাকে একটু সরাই দেব। আমি এখান থেকে কিউআর কোডটা নিব, এখানে বসাবো। এটাকে কালার দেব, ব্ল্যাক কালার, এবং এর মাপে একটা রেক্টেঙ্গেল শেপ নেব। এটাকে স্ট্রোকে নেব, ফিল কালার তুলে দিয়ে শুধু স্ট্রোক কালার নেব, রেড কালার। এটার স্ট্রোক কালার একটু বাড়াই দেব, 2 দিব। এটাকে শিপ আর অল্টার ধরে একটু ছোট করে দেব। এটাকে গ্রুপ করে এটার সাথে এটা এলাং করে দেব, হরিজন্টাল। এখানে রেক্টেঙ্গেল টুল থেকে একটা শেপ নিব, এখানে এটাকে ব্ল্যাক করে দেব। এখন মকআপ গুলো কিভাবে ডাউনলোড করে সেটা আমি দেখাবো। এখান থেকে প্রথমে গুগল থেকে ফ্রি পিক, এখানে মকআপ, বিজনেস কার্ড, মকআপ। এখানে অনেক মকআপ আছে, আপনারা চাইলে ডাউনলোড করে নিতে পারেন। শুধু এগুলো বাদে, এগুলো টাকা দিয়ে কিনতে হয়। আমি এটা ডাউনলোড করে দেখাবো কিভাবে ডাউনলোড করতে হয়। এখানে ডাউনলোড, গো প্রিমিয়াম না দিয়ে ফ্রি ডাউনলোড। এটা ডাউনলোড হয়ে গেছে। এটাই রাইট বাটন, এটাকে ক্লিক করে শো ইন ফোল্ডার এখানে ক্লিক করবেন। ক্লিক করে এখানে ক্লিক করলে ফটোশপে এটা চলে যাবে।
মকআপে বসানোর জন্য প্রথমে কন্ট্রোল অল্টার 2 তে লক খুলবো, তারপরে এটাকে সিলেক্ট করে এভাবে ড্র্যাগ করে এখানে বসাবো। সমানভাবে বসায়ে এটাকে শুধু অল্টার ধরে এইভাবে টেনে সমান করে এখানে একটা ক্লিক করবেন, তারপরে কন্ট্রোল এস। এটাকেও সেম শুধু অল্টার ধরে এভাবে টেনে সমান করে এখানে একটা ক্লিক করবেন, তারপরে কন্ট্রোল এস। হাই গাইস, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আর নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আসসালামু আলাইকুম।